জীবনটা অস্থির, গিন্নিতে লেবে গুণ, বাজারেতে আগুন, বলো 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 কোথা যায়। ফেসবুক টুইটার সব দিকে হাহাকার, নকলের এ সমাজে খাঁটি খুঁজি বারবার, বলো 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 কোথা পায়। ঈদের খুশিতে চলো কষ্ট ভুলি, ভেদাভেদ ভুলে করি কোলাকুলি, জীবন তো দুঃখ কষ্টেরই ভেলা, সবে মিলে মাতি চলো বিনোদন মেলা। বিনোদন মেলা ঈদ বিনোদন মেলা, বিনোদন মেলা ঈদ বিনোদন মেলা। কুরবানি করিতে হবে প্রাণ প্রিয় ধন, গরু ছাগল হইল কি তোর এতই আপনজন। নিজের চাইতে প্রিয় বস্তু আর যে কিছু নাই, আত্মত্যাগী আসল কুরবান জেনে নিও ভাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই কবিতার মতো আত্মত্যাগে উদ্বুদ্ধ হোক আমাদের সবার কুরবানি, সে প্রত্যাশায় শুরু করছি এটিএন বাংলার বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ঈদ বিনোদন মেলা। আপনারা যে যেখানে বসে যে প্ল্যাটফর্মে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাই সাদর আমন্ত্রণ। অনেকেই বলেন যে পশু কুরবানি একটি উসিলা মাত্র, মহান আল্লাহ তাআলা দেখেন আমাদের হৃদয়, কারণ আমরা সবাই জানি যে হৃদয়ে আল্লাহর ভয় হয় সে হৃদয়ের জয় হয়। খোদার হুকুমতে খোদার রহমতে, খোদার হুকুমতে খোদার রহমতে এসেছে কুরবানি, এসেছে মহা খুশির ঈদ, মহা আনন্দের ঈদ, এসেছে মহা খুশির ঈদ, মহা আনন্দের ঈদ। ঈদের নামাজ পড়বো, কাজ দিলে কোরবানি করবো, কাজ দিলে কোরবানি করবো, কাজ দিলে কোরবানি করবো। লোভ লালসা ত্যাগ করবো, নিজের গুনাহপানা চাইবো, নিজের গুনাহপানা চাইবো, নিজের গুনাহপানা চাইবো। ঈদের মোনাজাতে প্রভু দয়া করো যাতে, ঈদের মোনাজাতে প্রভু দয়া করো যাতে, ঈদের মোনাজাতে প্রভু দয়া করো যাতে অন্তরে থাকে তাওহীদ। এসেছে মহা খুশির ঈদ, মহা আনন্দের ঈদ, এসেছে মহা খুশির ঈদ, মহা আনন্দের ঈদ। হিংসা বিদ্বেষ ছাড়বো, অসহায়ের পাশে দাঁড়াবো, অসহায়ের পাশে দাঁড়াবো, অসহায়ের পাশে দাঁড়াবো। ধনী গরিব ব্যবধান ভুলবো, মানবতা বলিয়ান হব, মানবতা বলিয়ান হব, মানবতা বলিয়ান হব। ঈদের খুশিতে হাতে হাতে রেখে সবে, খুশিতে হাতে হাতে রেখে সবে, ঈদের খুশিতে হাতে হাতে রেখে সবে গাইব আনন্দ গীত। এসেছে মহা খুশির ঈদ, মহা আনন্দের ঈদ, এসেছে মহা খুশির ঈদ, মহা আনন্দের ঈদ, এসেছে মহা খুশির ঈদ, মহা আনন্দের ঈদ, এসেছে মহা খুশির ঈদ, মহা আনন্দের ঈদ। নিজ সন্তানকে কুরবানির নির্দেশ দিয়ে মহান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মন পরীক্ষা করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামও আল্লাহর নির্দেশ পালন করতে ইসমাইলকে নিয়ে গিয়েছিলেন কুরবানি দিতে। দর্শক মণ্ডলী, একবার ভেবে দেখুন তো, সেই ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান আর আমাদের ঈমান এর পার্থক্য কতটুকু? ঠিক এতটুকু। আসসালামু আলাইকুম নেতা। ওয়ালাইকুম আসসালাম। আজকে বুঝি মেলা আসেন কোন দিকে? এই আজকে না বাজারের সবচেয়ে বড় গরু আর সবচেয়ে বড় ফ্রিজটা কেনার কথা। বাজারের বড় গরু কিনবে কেডা? এত কিনবেন আম নেই। ওই যে বাজারে যে বড় যে অস্ট্রেলিয়ার যে কালা কালা যে গরুগুলা, ওগুলো তো আমনে কিনবেন। হেপাত মনে করেন যে নেতা, বাজারে তো মনে করেন বিভিন্ন টেলিভিশন চ্যানেল, ইউটিউবার, ওই মনে করেন আবার ওই পত্র পত্রিকা ব্যাপারকে ইয়ে ছবি তুলবে, ভিডিও করবে, এগুলো তো মনে করেন যে সব জায়গায় দেখাইবে। যখন মনে করেন এই ভিডিও ভাইরাল হইবে, তখন খেলাটা দেখা যাইবে যে মগর নেতায় কত বড় মাপের নেতা। আরে রেল লাইগাই তো তোর ছোট ভাবি
আমার টুনটুনি পাখিরে আমি সাথে করে নিয়ে আইছি। গরু পছন্দ করব, ফ্রিজ পছন্দ করব। তো ভাবি আবার ওই তারা কিছু খায় না। কে তুই কি দাও করতে আছি যে ছোট বাবি চাই গিয়ে বড় বাবিলে কেমন জানি কি বলেন আপনি? না 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 বাবি আমার কিছু কই নাই। শোনেন, যাই বলেন, আমার কিন্তু পিঙ্ক কালারের গরুই লাগবে। গরু কিনবে কেডা? বগো ভাবি। পিঙ্ক কালার তো দূরের কথা, মনে করেন ওই যে সবুজ, নীল, ব্লু, ওই আবার ওই আকাশি, ফ্যাকাশিয়া, যত ধরনের কালার আছে ব্যাপক ধরনের কালারের গরু হাজির করবো মুই। ওই যে যেটা মনে করেন বাবির পছন্দ হবে ওইটাই ধরে আসতে যাবো দিয়ে দেবে। আরে তো গই দানিং যে কাজ কাম দেখি তা তো গো দ্বারা সম্ভব, তোরা পারবি। তো গপতি আমার 100% ভরসা আছে। আজকাল যা শুরু হইছে। এই শোনো না, বাজারে সবচেয়ে বড় ফ্রিজটা কিন্তু আমার লাগবে। এইটা তুমি ঠিক কথা কইছো। সারা বছরের মাংসটা পুরা রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এসব কি বলছেন আপনারা? কুরবানির মাংস সব নিজেরা ফ্রিজ ভরে সারা বছর খাবেন? হায় হায়, কয় কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মগো নেতা কোরবানি দিয়া ওই ফ্রিজে থুইবে না খালে মিলে হালাইবে? হ্যাঁ কি আনতে দিগাইবে? কুরবানির জন্য বড় ফ্রিজ কিনতে হবে। আরে মৌলভী সাহেব শোনেন, আমার একটু প্রেসারের সমস্যা আছে, তা একবারে তো অত মাংস খাওয়া যায় না, তাই ওই ফ্রিজে রাইখা সারাটা বছর ধরে একটু একটু করে খাইলাম। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এসব কি বলছেন আপনারা? কুরবানির মাংস তো ফ্রিতে রাখার জন্য নয়, এটা তো সমানভাবে ভাগ করে গরিব মানুষের ভিতরে বিতরণ করতে হবে এবং আত্মীয় স্বজন গরিব থাকলে তাদের মাঝে বিলিয়ে দিতে হবে, আর সামান্য কিছু নিজেদের খেতে হবে। শোনেন, একটা কথা বলি, কুরবানি আল্লাহর বিধান, সেটা নিয়ে কখনো তামাশা করবেন না। বিনোদন মেলা, ঈদ বিনোদন মেলা, বিনোদন মেলা, ঈদ বিনোদন মেলা। আমাদের আধুনিকতা আর সোশ্যাল মিডিয়ার ডেভেলপের কারণে আমরা এখন অনেক কাজই অনলাইনে সারি। অফিসে কিংবা বাসায় অনলাইনে খুব সহজেই কাজ করা যায়। অনলাইনের অনেক সুবিধাও আছে, কিন্তু কবি বলেছেন সুবিধা আছে যেখানে, অসুবিধাও সেখানে। আসেন আসেন আসেন, অনলাইনে গরু মহিষ দুম্বা কার কোনটা লাগবে অনলাইনে অর্ডার লই। ভাইজান গরু আছে? দেখছো বালা, গরুর আরো দেয় আছে গাই, গরু আছে কিনা? গরু মহিষ উট দুম্বা যা লাগবে সব দিতে পারবো। কি লাগবে বল? দূর মিয়া, উট দুম্বা মিয়া, গরু দেখান। গরু গরু নেবেন না? আচ্ছা ভাইয়া, গরু কি 1 লাখ টাকার নিচে দেখাবো না 1 লাখ টাকার উপরে দেখাবো? ভাইজান 1 লাখ টাকার নিচেই দেখান। আপনি চেহারার মধ্যে কয় আপনি কি 1 লাখ টাকার নিচে? ভাইয়া 1 লাখ টাকার নিচে গরু আছে তো, কালা গরু নেবেন না সাদা গরু নেবেন? আরে মিয়া রং দা কি করম মিয়া, কোরবানি দিমু, কোরবানি রং গুলো কি পানি খামু নি? গরু আবে চুপ থাকো তুমি। আচ্ছা ভাইজান, আপনার কাছে পিঙ্ক কালার গরু আছে? এই তো হট আইটেমে আইছেন, মেয়ে মানুষ মানে পিঙ্ক কালার। মেয়েরা বিয়ে করতে গেলেও জামাইটারে পিঙ্ক কালার খোঁজে, কালা জিনিস তারা পছন্দ করে না, পিঙ্ক হইলে খুশি হয়। আসে একবারে পিঙ্ক কালারের গরু আছে, কিন্তু টাকা পড়বো 2 লাখ টাকা লাগবো। হাচা কইতাছে? 2 লাখ টাকা। কোনো ব্যাপার না, আমার জামার মেলা টাকা। 2 লাখ টাকা না? আজীব। ওই মিয়া আপনি, তুমি আসলে মিয়া বিতলা মানুষ, গরুর কালার একটুখানি চেঞ্জ হয়েছে, এর লিগে নগদ 1 লাখ থেকে 2 লাখে গেলেন গা। হট আইটেমের একটা ব্যাপার আসে না। ওরে আফা, ওরে আফা রে আফা, আপনার 2 লাখ আছে। একটা পিঙ্ক কালারের গরু পাইছি, সিং বড়, তার মধ্যে আবার কালা কালা ফোট ফোট আছে, কালা কালা ফোট ফোট, ওইটা দিমু। হাচা কইতাছে? একটা পিঙ্ক কালার গরু, সিং বি বড়, কালা কালা ফুটফুট। ভাইজান আপনি আমার লাগা কনফার্ম করে দেন। 2.5 লাখ টাকা দাম পড়বে। সিং বড়, সিং ছোট, কালার চেঞ্জ হয়ে গেলে আপনি 1 লাখের থেকে 2.5 লাখে ঠিকছেন? ঠিক আছে, ক্যান্সেল করে দিতেছি। ভাইজান ক্যান্সেল কর না, তুমি বেশি কথা ককের লিগা সবখানে খালি কিপটামি করো, চিপটালে ভিতর রস পড়বো না একটুখানি। ভাইজান আপনি কনফার্ম করে দেন। কনফার্ম। আমার স্ক্রিনে, এই যে এইখান থেকে স্ক্রিনে গরুটার ছবি দেই, আপনি একটু দেখে আগে পছন্দ করেন। এই গরু, এই যে দেখেন পিঙ্ক কালার গরু। ভাইজান কি দেখাইছেন আপনি আমারে? সেরকম গরু আগে যদি আমি এই গরুটা দেখতাম তাহলে কি আমি এই গরুরে বিয়ে করতাম?
মানে কইছে কেটা এই গরুটারে বিয়া করে গরুটার জীবনটা তেজপাতা করন না ভাই ঝগড়া ঝগড়ি করবেন না, ক্যান্সেল করে দিমু। না 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 ভাইজান, গরু আবার বাসায় আমরা ফ্রিতে পৌঁছায় দেব। আচ্ছা ঠিকানা হ্যাঁ খালি পাঠাই দিয়েন। ঠিকানা দিলে হবে না, টাকা অ্যাডভান্স দেবেন না, দেখছো? গুণা লাগবে না। আপনার চেহারায় কই 10,000-এর বেশি নাই, 200 কমও আছে। আপনি যান, আমাদের বাসায় গরু পৌঁছায় যাবে। তার বাসাটা খুঁজে। আরে আল্লাহ দূর ভাই, আপনি করে খোঁজতে খোঁজতে হরে নিয়ে গেছি। পিঙ্ক কালারের গরু অর্ডার দিয়েছেন। আইছে তোমার গরু। আমি গরু কই না ভাইয়া, সেই হঠাইতে অর্ডার দিয়েছেন পিঙ্ক কালারের গরু লাইট আলা। বাবারে রাস্তা দান টানতে মানুষে খালি গরু লইয়ে টানাটানি করছে, ওটারে মানুষের কাছ থেকে রক্ষা করে আপনাকে পর্যন্ত আইতে হয়েছে। বাবা যেই জিনিস অর্ডার দিয়েছেন নিয়ে আইছি। চলো গরু তাহলে গেটের দরজা বাইরেই আছে। চলো চলো কোথায় যান? দরজার বাইরে যাই। সাইডে যান মিয়া, কি দরজার বাইরে? আমি কি ওই বলত 3 লাখ টাকা দামের পিঙ্ক কালারের হট আইটেম গরু, ওইটার আমি গেটের বাইরে থুয়ামু। আমি লগে কইরা একবার পিছে কইরা লই আইছি গরু। কই গরু কই? ভাইজান কোন জায়গায় গরু? দেখছো সবাই সামনে বলে গরু বাইর কইরা থুয়া দিব, একেবারে ওই বলত আমি চোখ বন্ধ করেন। আচ্ছা এই কি জিনিস দেখাবো, চোখ বন্ধ করেন আপনি। করো চোখ বন্ধ করো। এই দেখেন কি জিনিস, তাকাই দেখে। হেই মিয়া, এটা কি আনছো? কে? পিঙ্ক কালারের গরু, এই গায়ের মধ্যে কালা রঙের ফোট ফোট, আবার এই যে শিং আছে যেটা অর্ডার দিছেন ওইটা। ভাইজান বাতি জ্বলে না? আরে বাতি জ্বলে, বাতি জ্বলে। হট আইটেম দেখতে দেন, এই যে দেখেন। আরেকবার দেখেন, আরেকবার দেখেন। ভাইয়ে পছন্দ করে নাই। শোনেন ভাই, আপনারা কিন্তু একটা জিনিসে বাসায় দিছি, চাক্কার দাম কিন্তু লই নাই। তারপরে তো চাক্কার দাম লই নাই বেটা, এটা দেখি কুরবানি হইব। ও এটা কুরবানি হইব না না? শোনেন ভাই, কুরবানির মতো এমন পবিত্র একটা জিনিস, এই গরু ছাগল খাসি মহিষ এইগুলা কিন্তু নিজে হাতে যাইয়া দেখা পছন্দ কইরা তারপর দেখা কুরবানি দেওয়া উচিত। অনলাইন থেকে দেওয়াটা আসলে উচিত না, আপনারা কিন্তু এটা ভুল করছেন। শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, মানুষের সব বয়সেই নাকি রয়েছে চাঁদের প্রভাব। অনেকে বলে এই চাঁদের উপর নির্ভর করে মানুষের ভালো মন্দ। তাই তো চারিদিকে শুনি, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা রে, কে ভালো কে মন্দ আমি চিনি না রে।
বিনোদন মেলা, বিনোদন মেলা, ঈদ বিনোদন মেলা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা বাংলা সিনেমায় দেখেছেন চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক একসময় পথের ভিখারি হয়ে যায়, সর্বস্ব হারিয়ে শেষ পর্যন্ত রিক্সা কিংবা ভ্যান চালায়। মানুষের জীবনেও তেমন কিছু ঘটনা ঘটে যা কিনা সত্যি সিনেমাকে হার মানায়। আমার পাশে একজন মানুষকে দেখতে পাচ্ছেন যার নাম হচ্ছে আমিন। একসময় দুবাইয়ের বড় ব্যবসায়ী ছিলেন, তার ছিল দুবাই ইন্ডাস্ট্রি, তার ফ্যাক্টরিতে শত শত মানুষ কাজ করত। দুবাইয়ের বিভিন্ন এলাকায় এখনও আমিন নাম বললে সবাই তাকে চেনে, তার জন্য অপেক্ষা করত মার্সিডিজ গাড়ি। অথচ সেই মানুষটি বন্ধুর প্ররোচনায় এবং বন্ধুর বেইমানি বিশ্বাসঘাতকতার কারণে আজকে পথে বসেছেন। এখন দুবাইয়ের সেই কোটিপতি এখন ঢাকার গাজীপুরের এই এলাকায় ভ্যান চালায়। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। আমি অতি প্রথম চাকরি করতাম আপনার এই আলশুকুর কোম্পানিতে। আলশুকুরের থেকে কোম্পানি চাকরি করার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে একটা মেশিন নেব। তো একটা মেশিন নেই, তার বাড়ি হচ্ছে আপনার এই চিটাং। তো উনি বললো যে তুমি যেহেতু তোমার হাতে কাজ কাম আছে, তুমি একটা মেশিন নিয়ে নিজে ব্যবসা শুরু করো। আমার এক বন্ধুর এনে বিশা লাগাইলাম, তার নাম হচ্ছে রুবেল। তো ওর সাথে আমি 2 বছর ওরখানে আমার বিশা ছিল থাকাতে। পরে আমি 3টা মেশিন কিনি। কেনার পরে 90% মাল যেত ইউরোপে। আর আমি যে কাজটা করতাম এই কাজটা পুরো দুবাই শহরের ভিতরে একমাত্র আমার হাত দিয়ে তৈরি। এবং আমি প্রথম যখন মার্কেটে ছাড়ি তখন ওই কাজের রেট ছিল প্রথম 70 টাকা। 70 টাকার থেকে আমি 1 পিস মাল বানাইছি 600 দিরহাম পর্যন্ত, মানে এরকম রেটে ছিল। তারপরে আমি বিভিন্ন জায়গায় মাল দিতাম, আলাইনে দিতাম মাল, সাবকন্টাকে হাত্তা দিতাম, আজমানে দিতাম, ফজিরা দিতাম। তারপরে মানে বিভিন্ন জায়গায় আমার মাল সাপ্লাই চলতো। তারপরে আমি আস্তে আস্তে মেশিন বাড়াইলাম 3টা, যে ঠিক আছে এইভাবে আমরা খুব ভালোই চলতেছি, আমার কাজও চলতেছে, ওর কাজও চলতেছে, আরও পাশে 2-3টা ফ্যাক্টরির কাজ চালাইতেছি, খুব ভালো। তো এখন আমার যে পরিমাণ কাজ আছে হাতে, আমার এই জায়গায় হইব না, প্লাস মেশিনও আটবো না। তা আমি আরে বললাম যে হারুন ভাই তা এক কাজ করেন, আপনি আমার ভিসাটা ক্যান্সেল করেন, আমি নতুন করে লাইসেন্স বানাইতেছি, ছাপড়া একটা লই বড় দিকে, তো আমি ওটা মেশিন ঢোকাবো। আমি অলরেডি হেরে না বইলা আমি অলরেডি মেশিন অর্ডার করছি 2টা। একটা মেশিনের আমি 75,000 দিরহাম আমি দিয়ে দিছি অলরেডি, আরেকটা মেশিনের আমি 22,000 দিরহাম দিছি। দেওয়ানোর পরে হ্যাঁ বলছে যে আপনার ভিসাটা আমি ক্যান্সেল করবো। ক্যান্সেল না করে সে আমার ভিসাটার ব্লক করছে। ব্লক করিয়া উইম্পির সামনে দাঁড়াইয়া আমি যখন গাড়িটা পার্কিং করে ওইখানে দাঁড়াইছি, এর ভিতরেই ওই আইসে। কিছুক্ষণ পরে আইসে আপনার সিআইডি। তো সিআইডি এসে আমার এমনি ধরছে। তো ধরার পরে আমি সিআইডির বলতেছি তুই আমার ধরছিস কে লিগা। পরে আমার সাথে লেগে গেছে নাইপে। তা নাইপে নিয়ে গেছে আন্ডার কাউন্টে, নিয়ে যাওয়ার পরে আমার হাত থেকে ফিঙ্গার লয়ে লিছে। লওয়ার পরে এখানে আমি এসেছি। পরে আমার এক বন্ধু ছিল রিপন, যাওয়ারে ফোন দিই, যে কোনো একটা হিস্টোরি হোক বা যেডি হোক। মানে আপনার সাথে যে আপনার পার্টনার বা বন্ধু ছিল সে নিজেই সরাসরি আপনাকে ধরিয়ে দেয়? হ্যাঁ, ও ক্যান্সেল না করে আমার বিষয়টা ডিপুট মারছে, মানে ব্লক করে দিচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই পৃথিবীতে এক স্বার্থহীন সম্পর্কের নাম বন্ধুত্ব। একজন ভালো বন্ধু যেমন আপনার জীবনকে গড়ে দিতে পারে, ঠিক তেমনি একজন খারাপ বন্ধু আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে। তাই বন্ধু নির্বাচনে সতর্ক হন, সাবধান থাকুন। এই পৃথিবীতে বারবার ভালো বন্ধুগুলো আমাদের সবার জীবনে ফিরে আসুক, এ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। খোদা হাফেজ। কিছু নেই স্বস্তির, জীবনটা অস্থির, গিন্নিতে লেবে গুণ, বাজারেতে আগুন, বলো 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 কোথা যায়। ফেসবুক টুইটার সব দিকে হাহাকার, নকলের এ সমাজে খাটি খুঁজি বারবার, বলো 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 কোথা পায়। ঈদের খুশিতে চলো কষ্ট ভুলি, ভেদাভেদ ভুলে করি কোলাকুলি, জীবন তো দুঃখ কষ্টেরই ভেলা, সবে মিলে মাতি চলো বিনোদন মেলা, বিনোদন মেলা, ঈদ বিনোদন মেলা, বিনোদন মেলা, ঈদ বিনোদন মেলা।